জয় মা জয় মা। আশা করি সকলে ভালো আছেন। আমি শ্রী মৃত্যু সঞ্জীবন মহারাজ, আমার ইউটিউব চ্যানেল টিজি তাবিজেতে আপনাদের সকলকে স্বাগতম। আমি একটা বিশেষ আপনাদের সান্নিধ্যে একটি তাবিজ নিয়ে এসেছি। বুঝতে পারছেন তাবিজটি কি এবং তাবিজটির কাজটি কি, তাবিজ কি কারণে অ্যাপ্লাই করবেন বা কি কারণে তাবিজটি ব্যবহার করবেন, সম্পূর্ণ বিষয়াদি সম্পর্কে আপনাদের জানাচ্ছি। মনোযোগ সহকারে দেখুন। এই যে তাবিজটা আপনাদের সান্নিধ্যে আমি নিয়ে এসেছি, এটি হচ্ছে সৌভাগ্যশালী হওয়ার একটি তাবিজ। এটি হচ্ছে রুহানি তাবিজাদের একটি তাবিজ, যেটি ব্যবহার করতে পারলে যেখানে যাবেন সেখানেই সৌভাগ্য আপনার সাথে চলবে। আপনি যেখানে যাবেন, যে স্থানে আগমন করবেন, সেই স্থানে সৌভাগ্য আপনার সর্বদা আপনার সাথে থাকবে। এটি খুব শক্তিবিধ একটি বস্তু, এটি শক্তিবিধ একটি তাবিজ, যেটি ব্যবহার করলে অবশ্যই প্রভূত পরিমাণ ফল পাবেন, প্রভূত পরিমাণ ফলাফল পাবেন। এই যে এতটা এর রেজাল্ট, এতটা যে ফলাফল, যদি সঠিকভাবে না অধ্যয়ন করেন তাহলে হয়তো বুঝতে পারবেন না। তাহলে বলি, এই যে তাবিজটি খুব কাজের। যারা বারংবার একটি কাজ করতে যাচ্ছেন এবং একটি কাজ করতে যেয়ে বারংবার আপনারা হতাশার শিকার হচ্ছেন, বারংবার আপনারা ফেলিয়ার হচ্ছেন, তাদের জন্য এটি একটি অতি চমৎকার একটি বস্তু, যেটি প্রয়োগ করতে পারলে অবশ্যই আপনাদের সেই হতাবস্থা দূরীভূত হবে। যে সমস্যায় পড়ুন, যে ঝামেলায় পড়ুন না কেন, সে ঝামেলা থেকে, যে সমস্যা থেকে নির্দ্বিধায় আপনার বেরিয়ে যাবেন। যে কাজে হাত দেবেন সেই কাজেই সফলতা পাবেন, যে কাজে হাত দেবেন সেই কাজেই সফলতা পাবেন। দেখা যায় অনেক তান্ত্রিক, অনেক কবিরাজে কি করে, যে সকলের কর্মের জায়গাটা বন্ধন করে রেখে দেয়, যে তারা যেখানে হাত দেয় হওয়া কাজ হয় না। বারংবার তারা নানান ঝামেলায় পড়ে থাকে, কোনো রকমভাবে একটা ঝামেলা থেকে উঠে তারা একটা ঝামেলায় পড়ে। তারা এই ধরনের যারা সমস্যায় পড়ে আছেন তাদের জন্য এটি কিন্তু একটি রামবাণের কাজ করবে। বুঝতে পেরেছি হয়তো আপনাদের। এটি যদি প্রয়োগ করতে পারেন তাহলে এটি আপনাদের জন্য রামবাণের কাজ করবে। তাহলে এটি কি করে প্রয়োগ করবেন, এই কি প্রয়োগটা কি করে করবেন, এর কি বিধিনিষেধ, সম্পূর্ণ আমি সব বিস্তারে জানাচ্ছি। আপনারা মনোযোগ সহকারে দেখেন আমি কি বলতে চাচ্ছি। তো বলছে, জুমার দিন, মানে জুমার দিন এই তাবিজটি লিখতে হবে। যেদিন জুমার দিন হয় সেই দিন এই তাবিজটি আপনাদের লিখতে হবে। কিসে, মানে কিছু কিন্তু উল্লেখ করে দেওয়া নেই। এই হচ্ছে একটা বিরাট নেটা, যেখানে কিছু উল্লেখ করে দেওয়া নেই। জুমার দিন তাবিজটা লিখতে হবে। কিভাবে? জুমার দিন এই তাবিজটি আপনাদের ভূর্জপত্রের উপর কালো কালি দিয়ে অঙ্কন করতে হবে। অঙ্কন করার পর সেই ভূর্জপত্রে অষ্টগন্ধার কালি, গোলোচন এবং সামান্য কস্তুরী পারফিউম দিয়ে দেবেন, ডিওড্রেন্ট দিয়ে দেবেন। এবং সেই তাবিজের উপর আপনারা সামান্য পরিমাণ কর্পূর দেবেন এবং একটি গাছের শেকড় ব্যবহার করবেন। সেটি হচ্ছে কি সাদা অপরাজিতা। সাদা অপরাজিতা গাছের শেকড় তন্ত্রোক্ত বিধি পদ্ধতিতে উত্তোলন করবেন। করার পর এই তাবিজের সাথে পেঁচিয়ে একটি চাঁদির তাবিজের মধ্যে সেটি ভরে তারপরে ব্যবহার করবেন। ভূর্জপত্র জাগানো একটি মন্ত্র আছে, একটি নিয়ম আছে, আমি সেটি আপনাদের দিয়ে দেব। কালি জাগানো বা কলম জাগানো বা পেন জাগানো একটি মন্ত্র আছে, আমি সেটাও আপনাদের দিয়ে দেব। জাগিয়ে নিয়ে তারপরে আপনারা কার্যব্রতী হবেন, অবশ্যই সেই কার্য সফল হবে। বলছে এখানে, জুমার দিন এই তাবিজটি লিখিয়া অঙ্গে ধারণ করিলে আল্লাহর রহমতে অসীম ভাগ্যবান ব্যক্তি হইবে। যে কোনো স্থানে গমন করিবে বা যে কোনো কার্যে হাত দেবে, সর্বস্থানে সব কিছুতেই সফলতা লাভ করিবে। মানে সব ক্ষেত্রে, সব জায়গাতেই সফলতা পাওয়া যাবে এই তাবিজের মাধ্যমে।
তাবিজের এত গুণ, এত ক্ষমতা, এত পাওয়ার। এই তাবিজটি ব্যবহার করতে গেলে কিছু নিয়ম পালন করতে হয়, যেমন দাঁড়িয়ে প্রস্রাব করতে পারবে না, প্রস্রাব করার পর জল নিতে হবে। তারপরে কোনো রকম মরা বাড়ি বা আঁচি বাড়ি যেতে পারবেন না, শ্মশান গোরস্থান যেতে পারবেন না, কোনোদিন সিঁদুর ব্যবহার করতে পারবেন না, গোবর ছুঁতে পারবেন না, সিঁদুর ব্যবহার করা যাবে না, গোবর ছোঁয়া যাবে না। এই কটা নিষেধাজ্ঞা মানতে হবে এবং মেনে এই তাবিজ যথার্থ ভক্তি সহকারে ব্যবহার করতে হবে। ভক্তির সহকারে ব্যবহার করিলে যথার্থ ফল পাবেন, এতে কোনো সন্দেহ নয়, এতে কোনো সন্দেহ নেই। প্রয়োগ করলেই অবশ্যই খুব শক্ত একটি রেজাল্ট পাবেন। তাবিজ হয় পুরুষ হলে ডান হাতে ব্যবহার করবে, নারী হলে বাম হাতে ব্যবহার করবে, এবং তাবিজের নিচে সে পুরুষ বা নারী নিজের নাম, পুরুষ হলে বাবার নাম এবং মেয়ে হলে মায়ের নাম লিখবে তাবিজের নিচে। দেওয়ার পর যে কাজের জন্য তাবিজটি নিচ্ছেন সেই কাজের কথা এখানে উল্লেখ করবেন। করার পর সেই তাবিজটি ব্যবহার করবেন এবং সেই তাবিজ ধৌত করে যখন স্নান করবেন প্রতিদিন সেই তাবিজ ধুয়ে ধুয়ে জল খাবেন, 7 বার করে জল খাবেন। যখন স্নান করবেন, স্নান করার পর সেই তাবিজ দিয়ে স্নান করার সময় 7 বার ধুয়ে জল খাবেন তাবিজ দিয়ে। এইভাবে 21 দিন মানতে হবে। 21 দিন খুব মানা প্রয়োজন। চেষ্টা করবেন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন করে নাপাক জাতীয় দ্রব্য 21 দিনের মধ্যে সেবন না করতে। যদি সেবন করতে হয় তাহলে পাক পবিত্র হয়ে গোসল দিয়ে দেবেন, সবসময় পাক পবিত্র থাকবেন। শরীর শুদ্ধ রাখলে কাজটা কিন্তু খুব দ্রুত হয়। বহু মানুষকে আমি করে দিয়েছি, বহু মানুষ উপকার পেয়েছে, লাভবান হয়েছেন। তাই তদ্রূপ আপনাদেরও দিলাম, প্রয়োগ করবেন, অবশ্যই ফলাফল পাবেন। জয় মা, জয় আমি সঞ্জীবনী সকল উদ্দেশ্যে দিলাম, যারা প্রয়োগ করবেন তারাই ফলাফল পাবেন। জয় মা।